হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে চলে এসেছি খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি নিয়ে। চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। কী কী মশলা লাগবে সেটিও দেখিয়ে দিচ্ছি। আদা রসুন জিরে বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, সাদা এলাচ গুঁড়া, লবণ, 2টি দারচিনি এবং একটি তেজপাতা। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি দারচিনি এবং তেজপাতা, সামান্য নেড়ে চেড়ে নেব। এরপর আমি এখানে আদা রসুন জিরে বাটাটা দিয়ে দিলাম। এখন সামান্য ভেজে নিয়ে আমি পানি অ্যাড করে দেব, কেননা পরবর্তীতে যে মশলাগুলো আমি ব্যবহার করব সেটি যেন নিচ থেকে পুড়ে না যায়, এজন্য অবশ্যই অল্প একটু পানি দিয়ে দিতে হবে। এই তো এখন আমি মশলাগুলো অ্যাড করে দিলাম, আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব, দিয়ে আমি মশলাগুলো একটু কষিয়ে নেব। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছ আমার মশলা কষানো শেষ। উপরে তেল ভেসে আসলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। তো প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবে না, অবশ্যই পুরো ভিডিওটি দেখবে, ইনশাল্লাহ তোমাদের উপকারে আসবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। দেখতে পাচ্ছ এখানে আমি রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা 1 চা চামচ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এটা হাতের কাছে না থাকলে তোমরা স্কিপ করতে পারো। এই তো আমার কষানো শেষ। এখন আমি কেটে রাখা লাউগুলি দিয়ে দিলাম। এভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আবারও বলি বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করবা, আর ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবা। আমার ভিডিও সম্পর্কে তোমাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবা। নতুন যারা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। দেখতেই পাচ্ছ আমি মাঝে একবার নেড়ে দিলাম। এই তো আমার রান্নাটা শেষ। এখন আমি ভাজা জিরের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। এখন ঢেকে রেখে দিব কিছুক্ষণ। আর এই তো ফাইনাল লুক। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখলে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।